এর লাগি ভাই হল বুজুর্গ হল খবর যাবার আগে খবরের সামান নিজে জুগাইয়া লইয়া যাইতাম, খবরের সামান নিজে লুগাইয়া লইয়া যাইতাম। ওখানোর মধ্যে যদি দুনিয়ার থেকে আমলটা বানাইয়া লইয়া যাইতাম কি পারি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় আপনার খবরের মধ্যে রাখা হইব, খবরের মধ্যে রাখা হইব আপনার আমার নমাজ তিলাওয়াত জিকির আজকার যেটা আছে ওতাম ফাউ সাইটে দি মাথার সাইটে দি ডাইন সাইটে দি ওখানের মধ্যে থাকবো। বাবা হল যে সময় ফরিস্তা হলে হরাইবার চেষ্টা করবা, তখন আপনার আমার নমাজ রোজা বালা খাম যেটা আছে এটা কইব না করতাম না। মাথারম থেকে খাদাইলে ফাউর সাইডে যাইব, ফাউরম থেকে খাদাইলে ডাইন সাইডে যাইব, ডাইন সাইড থেকে খাদাইলে বাম সাইডে যাইব। ওটা ফরিস্তা যে সময় জিকেইবা কিতাইল তোরে হরাইবার চেষ্টা করি, হরাইতাম পারি না কেন বলে হরাইতে পারতায় না, হরাইতে পারতায় না। যেত সময় পর্যন্ত আল্লাহর বন্দারে আমরা জান্নাতের মধ্যে নিয়া না পৌঁছাইছি কত সময় পর্যন্ত আল্লাহর বান্দার আমরা সঙ্গরে ছাড়তাম না। হোক না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল প্রত্যেকজন মানুষ মরা লাগবো, মরা লাগবো। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আয়াতে করিমা তিলাওয়াত করলাম, হাদিস শরীফ পড়িছিলাম। এখন গুরিয়া খানোর মধ্যে আয় প্রত্যেকজন মানুষ আমরা মরা লাগবো। প্রত্যেকের কর্মর লাগি মিলাই রে বাবা, কর্মর লাগি মিলাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উরাতর মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তৈয়া বুতন। ওই সময় আক্তাও আল্লাহর নবী বুঝাইলা মুখর মধ্যে কিতা জানি বস্তু ঠান্ডা বস্তু পড়ছে। আল্লাহর নবীর তুলাক চোখ খুলিল, দেখলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিত্রা খান্দিত্রা খান্দিত্রা। ও আয়েশা তুমি খান্দো কিতার লাগি? তোমার পেটের মধ্যে বেদনা করেন নি? শৈল্য তোমার বেআরাম না কিতা কিতার লাগে খান্দ? বলে জিনা জিনা ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরের কথা আমার স্মরণের মাঝে আই গেছে গিয়া। ও ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামত দিন আমার কন্ডিশন কিতা হইব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওয়াদা দেখবা, কাল কিয়ামতের দিন আপনারে আমারে আপনার লগে জান্নাতের মধ্যে নিবানি নিবানি। কাল কিয়ামতের দিন তো আপনি আমারে বলিতে না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও আয়েশা, কাল কিয়ামতের দিন হেউ হেউরর জিম্মার লইতো না, জিম্মার লইতো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগর গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। কোন নবী? সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। সমস্ত আম্বিয়া ওখলর সরদার, সমস্ত নবী ওখলর সরদার। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকার দোস্ত হাবিবুল্লাহ, যার আগর গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। ও নবী আস্তার আইত নমাজের মাঝে খাড়া হইতা, আস্তার আইত খান দিতা, আস্তার আইত নমাজের মাঝে খাড়া হইতা, আস্তার আইত খান দিতা। খাড়া হইতে 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 আল্লাহর নবী পাও পর্যন্ত ফুলি যাইতো গিয়া। সুবহানাল্লাহ। একবার তা চিন্তা করিয়া দেখি, যে নবীর আগর গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, যে নবী জান্নাত না গেলে কোনো মানুষ কোনো নবী হল জান্নাতের মধ্যে যাইতে পারতা না। ও নবী আস্তার আইত নমাজের মাঝে খাড়া থাকতারে বাবা, ইবাদতের মাঝে খাড়া থাকতা। আমরা তো খান থেকে খানো 1443 বছর পিছর আমরা গুনাহগার উম্মত। আমরার কন্ডিশন কিতা হইব? আমরার চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহর নবীর আখেরি টাইম, আল্লাহর নবীর আখেরি টাইম, আল্লাহর নবীর আখেরি টাইম। যে সময় আল্লাহর নবীর আখেরি টাইম, মৃত্যুর মাত্র 7 দিন আগে আল্লাহর নবীর খুব বখার হইল, বহুত জ্বর আইল। আল্লাহর নবী কিছু অসুস্থতা বোধ অনুভব করলা। আল্লাহর নবীরে এক পাথরের রূপে বুয়ানিয়া আল্লাহর নবীর মাথার মাঝে 7 বালতি পানিরে ডালা হইল। আল্লাহর নবী থুড়া বালা হইলা, আল্লাহর নবী থুড়া বালা হইলা। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে গিয়া সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখলরে ডাকিয়া সম্বোধন করিয়া ফরমাইলা, ও আমার সাহাবা ওখল রে, রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার এক বন্দারে ইহকাল এবং পরকালর এখতিয়ার দিছে। বন্দায় ইহকাল তৈয়া পরকাল রে এখতিয়ার করছে। ইমাতি গান শুনিয়া
উপস্থিত যত সাহাবা হল আসলা এর মাঝে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুকায়া খান্দা শুরু করে দিছেন। এত খান্দা হযরত আবু বকরকে ঠান্ডা করা যায় না। সাহাবা হলে ফরমাইলা আল্লাহর নবী তো মাত্র এক মানুষের কথা কইতরা, এখানের মধ্যে আবু বকরের তো খান্দিবার কিতা আছে। হযরত আবু বকরকে নবীজি সান্ত্বনা দিলা। এরপরে নবীজি ফরমাইলা ও আমার সাহাবা হল আগর উম্মত হলে যারা তারা নবী হলর খবর দে সজদার স্থানে পরিণত হসলা, তোমরা আমার খবরই কান্ডেওয়ালা সজদার স্থানে পরিণত করিও না, কারণ যারা খবরের মধ্যে সজদা করে এরা রূপে আল্লাহ লানত নাজিল হয়। মাতৃটা বুঝতে পারছেন? এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হলরে সম্বোধন করিয়া ফরমাইলা ও আমার সাহাবা হল আমি আবার রবের লগে মুলাকাত করতাম চাই, একবারে ক্লিন হইয়া মুলাকাত করতাম চাই। ও আমার সাহাবা হল যদিন আমি কোনোদিন তোমরারে আমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা যদিন কোনোদিন খেউররে আমি কষ্ট দিয়া থাকি, ও আমার সাহাবা হল তোমরা আজকে আমারে মাফ করিয়া দাও, কারণ আমি আমার রবের দরবারও আমি আমার রবের গেছে বিলকুল ক্লিন হিসাবে গিয়া মিলতাম। সাই হোক সুবহানাল্লাহ। ওখানোর মধ্যে মাথান বালা করে লক্ষ্য রাখবা, পয়েন্টটা ওখানোর মধ্যে বালা করে বুঝাইবা। আল্লাহ নবীর সাহাবা হলে সারা এক বাক্য হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনোদিন আমরার কোনো ধরনের কষ্ট দিছেন না, এই কথাই কান কইয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার দিলের মধ্যে কিতার লাগে আঘাত দিতরা। ও ওটা মাতর মাঝে দিকে হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলে ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি আমার পিঠির মধ্যে চাবুক দিয়ে আঘাত কষলা, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি তার বদলারে লইতাম চাই। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই কান শুনিয়া উপস্থিত সাহাবা সকল বিলকুল হতবাক হয়ে গেলা, শরীর হয়ে গেলা। সাদে ইতা কিতা হইন হযরত সাহাবা সকল খান্দা শুরু করে দিছেন। ও সাদ আল্লাহর নবীর কাছ থেকে আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুমি বদলা খান লইও না। ও সাদ আল্লাহর নবী যদি তোমার একটা আঘাত করিয়া তখন এক আঘাতের বিনিময় আমরার বেটির মধ্যে 100 আঘাত করো, কিন্তু আমরার বেমারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি আঘাত হান করিও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচলিত হইলা, হযরতে আলী রে কন্ট্রোল দেবা যায় না। সাদ রে তোমার যত মনে হয় পিঠ উতলা করে দিয়া বেখা হয়ে গেছন গিয়া হযরতে আলী। ও সাদ মারো আমার পিঠির মধ্যে মারো, বদলা লও, কিন্তু আমরার নবী বেমারি নবী অসুস্থ নবীর পিঠির মধ্যে তুমি আঘাত খান করিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও আমার সাহাবা যদি সত্যিকার তোমরা আমারে ভালোবাসো আজকে আমার বদলা তোমরা আমারে লওয়ার তোমরা সুযোগ কান দাও। আল্লাহর নবী ফরমাইলা ও সাদ লো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় আমার পিঠির মধ্যে চাবুক দিয়ে আঘাত কষলা তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় আছিল না, এখন আপনার পিন্নর মধ্যে কাপড়, বদলা কিলা লইতাম। আল্লাহর নবী ফরমাইলা ও সাদ রে আমি আমার জিসিম মোবারক কোনোদিন খেউররে দেখাইছি না রে, কিন্তু আজকে তোমার বদলারে দিবার লাগি তোমার হক রে আমি আদায় করার লাগি সাদ উদলা হইবার লাগে আমি বাধ্য হইলাম। আল্লাহর নবী তুড়াড়ালে গিয়া খাবড় কুলিয়া দিয়া কইলা ও সাদ তুমি তোমার বদলা লও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুক রেটা মারি ফেলাইছন, জাপটা মারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দরিয়া মোহরে নববীর মধ্যে সুমা খায়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ খান করিয়া দে।
আমি একমাত্র হিলা ও কারণে এখতিয়ার করছি, কারণ নবী আপনার মুখ থেকে শুনছি যে মহরে নববীর মধ্যে স্পর্শ করব তার লাগি জাহান্নাম হারাম হইব, ও কারণে আমি হিলার এখতিয়ার করছি। হোক সুবহানাল্লাহ। নবী ফরমাইলা সাদ যাও যাও, আমি মাফ করিয়া দিলাম, যাও। আল্লাহ তোমার মনের আশারে পূর্ণ করিয়া দিছে। আমার ঘটনায় কান দেখানির মতলব হইল গিয়া যে নবীর আগর গুনাও মাফ, পিছনের গুনাও মাফ রে বাবা নজওয়ান। ও নবী দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবা ওগুলোর কাছ থেকে মাফ চাইয়া যাইত্রা, মাফ চাইয়া যাইত্রা। কার কেউর কোনো লেনদেন আসেনি, কেউর কোনো লেনদেন আসেনি, কেউরে আমি মুখ দিয়ে কষ্ট দিছিনি, জুবান দিয়ে কষ্ট দিছিনি, আমার কর্মর দ্বারা তুমি তাই কেউ কষ্ট পাইছনি। আজকে তুমি তাই বদলারে লও, কারণ ক্লিন হইয়া আমি আমার রবর দরবারের মধ্যে আমি যাইতাম চাই। ও আমি আয়াতে করিমা যে তিলাওয়াত করলাম, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ওয়া তা'তুনা আফওয়াজা। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের বিশ্লেষণ তাফসীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলা, ওগো নবী ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ওয়া তা'তুনা আফওয়াজা, এই আয়াতের তাফসীর বিশ্লেষণ কিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বিশ্লেষণ যে সময় হযরতে মুআয ইবনে জবলে জিজ্ঞাসন খান্দা শুরু করে দিছেন। খান্দিতে আল্লাহর নবীর চেহারা ভিজিয়া, দাড়ি ভিজিয়া এখানে বুক পর্যন্ত গিয়া পানিয়ে পৌঁছিছে, অত খান্দিছে। হযরতে মুআয ইবনে জবলে ডরাই গেলা, আল্লাহর নবীর রিকোয়েশন করি আমি কোনো কষ্ট দিলাম না কিতা। হযরতে মুআয জিজ্ঞাইলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোয়েশনের দ্বারা আপনি কোনো কষ্ট পাইলা না কিতা? নবীজি ফরমাইলা, না রে মুআয, তুমি কোয়েশন করে আমার কোনো কষ্ট দিছ না। এমন এক আয়াতের বিশ্লেষণ তুমি আমাকে জিজ্ঞাসা করছো, এমন ভয়ানক এক আয়াতের বিশ্লেষণ তুমি আমাকে জিজ্ঞাসা করছো, এত ভয়ানক এই আয়াতের বিশ্লেষণ আমার সামনে আওয়ার লগে লগে অটোমেটিক আমার চকুর থেকে পানি পড়া শুরু হয়ে গেছে গিয়া। আয়াতের বিশ্লেষণ হইল গিয়া কাল কিয়ামত যে সময় কায়েম হইব, আমার উম্মতরে 12 ভাগে বিভক্ত করিয়া রব্বুল আলামিন তাবাতালায় ময়দানে মাহশরের মাঝে উঠাইব। ভাগে বিভক্ত করিয়া 12 ভাগে বিভক্ত করিয়া এর মাঝে থেকে এক ভাগ হইবা, প্রথম যে ভাগ হইবা এই ভাগ ময়দানে মাহশরের মধ্যে ও কন্ডিশন উঠিবা, এরার হাত থাকতো না, পাও থাকতো না, হাত পাও ছাড়া ও কন্ডিশন ময়দানে মাহশরের মাঝে উঠিবা। হোক নাউযুবিল্লাহ। এখন হাত পাও আমরার যারা আছে বাবারে আমরা কতর বুঝাইতাম না, যারার নাই এরা কতর বুঝাইবা। কোনো সময় চকুর মাঝে আখতাও যেদিন ফুকে গু ফড়ি যায় কিতা বোঝা যায়, আত্মি পড়ছে নি না গোড়া পড়ছে কিতা বোঝা যায়? হানা মাতিবানি থোড়া আত কুটুমুটি যেদিন ফুকে গু চকুর মাঝে হামায় ওলা অনুভব হয় না, এখানে আত্মি চকুর মাঝে হামাই গেছে গিয়া, ওলা বোঝা যায় না কোনো, আত্মি চকুর মাঝে হামাই গেছে, ওলা কন্ডিশন বোঝা যায়। যার হাত পাও নাই এ বুঝাইতে পারবো। খাইল কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা গ্রুপ ময়দানে মাহশরের মাঝে উঠানি হইব, এরার হাত থাকতো না, পাও থাকতো না। হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা, ওগো নবী এরার অপরাধ কিতা, গুনাহ কিতা, কোন অপরাধের কারণে, কোন গুনার কারণে এরারে ময়দানে মাহশরের মধ্যে হাত পাও ছাড়া এরারে উঠানি হইব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও মুআয এরার নমাজ রোজা হজ জাকাত সারা ঠিক আছে, আমলের মধ্যে কোনো কমি নাই, একমাত্র তারার ভিতরে কমি আছিল তারার পড়োশিরে তারা কষ্ট দিত, আত্মীয় স্বজনরে তারা কষ্ট দিত, তারার থেকে অন্য কষ্ট পাইত। নিজের ব্যবহারের দ্বারা, নিজের কর্মর দ্বারা, নিজের খতার দ্বারা এরারে কষ্ট দিত। পড়োশিরে কষ্ট দেবার কারণে, আত্মীয় স্বজনরে কষ্ট দেবার কারণে নমাজিও ঠিক আছে, হাজি সাহেব ঠিক আছেন, আলিম সাহেব ঠিক আছেন, মুহাদ্দিস সাহেব ঠিক আছেন, হাবিব সাহেব ঠিক আছেন, আমির সাহেব ঠিক আছেন, শেখ সাহেব ঠিক আছেন, সমস্ত ঠিক আছে, কিন্তু নিজের পড়োশির কষ্ট দেবার কারণে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে এরারে হাত পাও ছাড়া উঠানি হইব। মাতকিটা বুঝা পড়ছেনি আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা বহুত আছি, সারা আমল ঠিক আছে, কিন্তু এই সাইডে যাওয়ার লগে লগে দেখবা আমরার ব্যবহার ঠিক না, আমরার আচরণ ঠিক না, আমরা
আমরার অন্যর লগে আমরার ব্যবহার খান ঠিক না। কিন্তু ভাই হল বুজুর্গ হল এমন এক বস্তু, এমন এক বস্তু আমল, এমন এক বস্তু, এমন এক বস্তু, এমন এক বস্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি ফরমায় যে মানুষই অঙ্গীকার দিলাইব তার মুখর দয় উটুর ভিতর যেখান জায়গা জিব্রা তার জুবানর হেফাজত করব, তার শরমগার দয় পাউর সিফা শরমগার হেফাজত করব। যে মানুষ এই অঙ্গীকার দিলাইব তার জুবান আর তার শরমগার হেফাজত করব, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য তোর জামিন বনমু। হোক না সুবহানাল্লাহ। আপনি আমি কিতা করতাম ইয়া আল্লাহ মাত মনে হয় বুঝো পড়ছে না ভাই। আপনার আমার খাম কিতা দুইটা খাম, কটা খাম? আরে ভাই ওয়াইজগু ওয়াজ বাড়িতে নিয়ে যাইতা, কটা খাম আপনার আমার? দুগ্গা দুগ্গা কাম। কেন কগা কাম? দুগ্গা, মাত্র দুগ্গা। একটাই লোক গিয়া নিজের জুবানোর হেফাজত, কিতার হেফাজত করতাম? জুবানোর হেফাজত। নাম্বার 2 নিজের শরমগার হেফাজত। নম্বর 1 নিজের মুখর হেফাজত, জুবানোর হেফাজত। নম্বর 2 নিজের শরমগার হেফাজত। যে মানুষে যে উম্মতে যে আল্লাহর বান্দা এবং বান্দিয়ে ই অঙ্গীকার লই লইব যে আমি আমার জুবানোর হেফাজত করবো, আমার শরমগার হেফাজত করবো, নবীজি ফরমাইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জন্য তোর গ্যারান্টি ওয়ারেন্ট করে গেলাম। কে হোক সুবহানাল্লাহ। কত ডাঙ্গর কথা আল্লাহর নবী ও জিব্রা ওখানোর মধ্যে ধরিয়া, ওখানোর মধ্যে ধরিয়া কইছেন ও ওখান দেখাইনি, ওখান ঠান মারিয়া ওলা দেখাইয়া কইছেন দেখাইনি, ও ওখানে বিকাল হইলে তুমি মুমিন, আর সকাল হইলে ওখানে তোমারে বেদিন বানাইব, ওখানে তোমারে জাহান্নামী বানাইব। ও ওখানে হয়তো মুমিন আর নাইলে তুমি বেদিন, দুইটার থেকে একটা ওখানোর তুমি হেফাজত করো, ওখানোর হেফাজত করো। আমার ভাই হল বুজুর্গ হল আমরা প্রায় সময় ওখানে ব্যবহার করতে সময় আমরা বুঝি না রে বাবা, এমন ছাড়াছাড়ি, এমন ছাড়াছাড়ি রে বাবা, এমন ছাড়াছাড়ি। কোনো সময় দেখবা গ্লাসের মধ্যে যদি গ্লাস ভাঙ্গি যায় রে বাবা, এখানোর মধ্যে সিস্টেম বার হয়েছে গ্লাস রে জয়েন দেওয়া যায়, যদি টিন বান ফুটা হয়ে যায় গিয়া এমসিল মারিয়া ফুটারে বন্ধ করা যায়, যদি ওয়াল ফাটি যায় কি প্লাস্টার করিয়া পুটিন মারিয়া ইটা মিঠানি যায় রে বাবা। কিন্তু যদি খেউরর দিলর মধ্যে আঘাত দিলাও এটা দুনিয়ার কোনো কিচ্ছু দি মিটাইবার লাইন নাই। এর লাগি মানুষের মন রে থুড়িও না রে বাবা, কষ্ট দিও না। যদি কোনো আমলের মধ্যে কোনো কমি হয়ে যায় আল্লাহ মাফ করিয়া দিলেই তো পারে, কিন্তু বন্দার দিল যে যদি তুড়ি লাও আল্লাহর কাছে মাফি নাই, মাফি নাই, মাফি নাই। এর লাগি ভাই হল বুজুর্গ হল সম্পর্ক স্তরে স্থাপন করো, সম্পর্ক জুড়ো, সম্পর্ক জুড়ো, মায়ারে বাড়াও, মোহব্বত রে বাড়াও, মোহব্বত রে বাড়াও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুইজনে খাজিয়া লাগি গেছেন গিয়া, দুইজনে খাজিয়া লাগি গেছেন গিয়া, দুইজনে বিবাদ লাগি গেছেন গিয়া, দুইজনে খাজিয়া লাগি গেছো গিয়া, দুইজন দিয়ে দুইজনে বিবাদ লাগি গেছে গিয়া, খাজিয়া লাগি গেছে গিয়া, সম্পর্ক তোড়া ফাটি গেছে গিয়া। ও সম্পর্ক স্থাপন করে লাও। যদি সম্পর্ক স্থাপন করতে, সম্পর্ক বায়ালি জোড়া লাগাইতে, বায়ালা বইনালা বজায় রাখতে, সাসালা বাত্তিজালা বজায় রাখতে, মুরব্বী আর নজওয়ান বজায় রাখতে, মহল্লার খাম বজায় রাখতে, মহল্লার সমাজরে সংস্কারে বজায় রাখতে, যদি তুমি বড় হইয়া থাকো, বড় উচ্চ লেভেলের যদি তুমি হইয়া থাকো, সম্পর্ক মহল্লা ঠিক রাখতে, তোমার সমাজরে ঠিক রাখতে, তোমার সোসাইটি ঠিক রাখতে, বাপালা ফুয়ালা সম্পর্ক, সাসালা বাত্তি জেলা বাইকনা আলা মামা আলা গাঁর সম্পর্ক ঠিক রাখতে যদি এখানোর মধ্যে তোমার ইজ্জত জাবানি লাগে, তুমি থোড়া নত হইয়া তোমার ইজ্জত রে জাবাই লইও। যদি এখানোর মধ্যে তোমার ইজ্জত যায় গিয়া, তোমার যদি মান সম্মান নষ্ট হয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে তোমার সম্মান রে তুমি লইয়া যাইও গিয়া। হোক সুবহানাল্লাহ। মাত কিতা বুঝো পড়ছেন ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী সাহাবা হলরে একবার ফরমাইলা ও আমার সাহাবা হল তোমরার ভিতরে থেকে খেসারাত থাকি গরিব সাহাবা হলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা
যার কাছে মান সম্মান নাই, ইজ্জত নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আমরার মাঝে তো ও মানুষও গরিব, আমরা তো এরও গরিব হই না কোনো। সাহাবা হলে ওলা একদম সাধারণ হিসাবে কইলা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা পয়সা নাই এও তো গরিব, এও তো গরিব আমরার মাঝে। আল্লাহর নবী ফরমাইলা ও আমার সাহাবা হল, আমার উম্মতর মাঝে ও মানুষ সারাত তাকি গরিব যে কাল কিয়ামতের দিন ও কন্ডিশনের মাঝে উঠিব। মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, ও কন্ডিশনের মাঝে উঠিব নামাজ রোজা হজ যাকাত পার ইতার ফাড় লইয়া উঠিব, ফাড় লইয়া। কোনো নামাজের কমি নাই, তিলাওয়াতের কমি নাই, হজর কমি নাই, কোনো আমলের কোনো কমি নাই, ফাড় লইয়া উঠিব। কিন্তু ইয়াতি ও কন্ডিশনের মাঝে উঠিব কাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা হাদা ওয়া যারাবা হাদা, ও কন্ডিশনের মাঝে উঠিব। কোনো করে মারি দিছে, কোনো করে খাই, কোনো করে মালরে দফন করে লাইছে, খাই লাইছে, কোনো করে হক রে নষ্ট করছে, কোনো করে মান সম্মান রে নষ্ট করছে, কোনো করে ইজ্জত রে নষ্ট করছে, কোনো করে না হক কতল করছে, না হক হিসাবে মারি দিছে, তার জন বড় মারি লাইছে, জন বড় অত্যাচার করছে, অন্যর উপরে জুলুম করছে, খেউরন মাল রে দাবিয়া খাইছে। আল্লাহর হাবিবে ফরমায় ও কন্ডিশনের মাঝে উঠিব, ওগো সারাত থেকে খাইল কিয়ামতের দিন গরিব গরিব গরিব। দুনিয়ার মধ্যে খেউরর সম্মান রে নষ্ট করছে, খেউরর ইজ্জত রে নষ্ট করছে, এরা খাইল কিয়ামতের দিন গিয়া নালিশ করবো আমার রব আমি কমজোর আসলাম, তোমার বন্দার অবস্থা বালা আছিল, তোমার বন্দার শক্তি আছিল, কুওয়াত আছিল, আল্লাহ আমার উপরে জুলুম করছে, আল্লাহ আমার উপরে তুহমত উঠাইছে, আল্লাহ আমার সম্মান রে নষ্ট করছে, আল্লাহ আমার গীবত করছে, আল্লাহ চুম আল্লাহ দুইজন দি লাগাইছে, তার যেটা মনে হয় তা করছে, আল্লাহ বদলারে চাই, এখানে বদলা দিতাই কিতা, ও তারার গুনাহ তোমার উপরে দিয়া, তোমার সব তারে দিয়া উন্দা করি তোমারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাইব। হোক ওয়া নাউযু বিল্লাহ। ইয়া আল্লাহ, কত বড় কথা! ইটা আমরা বিলকুল চিন্তা করি না। কোন নবীর উম্মত? আমি আগেও একদিন হন মনে হয় জলডুবি সিটও কইছিলাম, আজকে পুরা ওয়ার্ল্ডর জমিনের মাঝে বাবারে মুসলমানের লগে খেউরর দুশ্মনী নাই, আগর দুশ্মনী আছে তো মুসলমানের ক্যারেক্টার আর নেচারের উপরে। দুনিয়ার যত বদমাশি, দুনিয়ার যত খুরাফাত, যত ধরনের শরীয়তে কঠোর নিষেধ দিছ আজকে আমরার মধ্যে বিরাজমান। কোনো কোনো মাল যদিন খাই লাইছে, উদালি বাজারের দোকান কত বেড়াইন তোর দোকান সাঙ্গ উঠিছে, যদিন খালি কোনো বাকির নিয়ে বাকি হারাই লইতে পারছে, তার আর মুখ দেখা যায়নি, কোনো দেখা যায়নি। গত কালকে আমার এক আল্লাহর বন্দা কইল, হুজুর কিতা কইতাম, 4 খান খাতা ফালাই দিছে, আর কত হিসাব করতাম, ফালাই দিছে আর কত হিসাব করতাম, আর তার মুখ দেখা যায় না। দোকানদারে যেদিন বাকি দিল, তিনি টাটা পড়লো, ও তার অগু মরি গেছে গিয়া, অগু মাথা ঘুরাইলা, তো চলতো পারেন না, বেমার হয়ে গেছে গিয়া, ফুড়ি মরি গেছে কি, মরা ধরছে, হাজার ধরনের উঁচা। আর বাদে মরার পরে জনজা সামনে লইয়া আলহামদুলিল্লাহ অমুকরে তো সিন্ডা আল্লাহ দিলে, বলে জয় সারাই তো সিন্ডা আমল কাসলত কিলা আছিল, বড় বালা আছিল, বলে জয় বড় বালা আছিল। খেউরর যেদিন কোনো লেনদেন থাকে, ও আমরা আসি, আর তো চাচা বাত্তি যা, ভাই বাত্তু যা আসেন আল্লাহ দিলে, আমরা দিমু ন